ওগো কাটে না সময় আর কিছুতে কিরি ডাকে শুনে মন বসে না যে জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় নিয়া পুড়িয়ে যা পিকআপ দেখছো তো অল্লাহ উঠে করে বৌদির কোলে বসে দিচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু হয় হয়তো অলা উঠার বুড়িরও সেই রকম হইয়া মনে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো লার গুতা নাই মুন্না সুতা নাই কাটলে বাঁচ কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দেবে কেউ জানি না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানি না তবু কেন এমন মনে হয় আরে আছে বুঝি কোনো পরিচয় আরে আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানি না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আগে সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের তো আর কেউ নয় তো আর কেউ নয় এই তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো 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 মাসি তোমার না হচ্ছে না মাসি কেন মাসি তুমি ঠিক করে বলবে তো ঠিকই মাসি হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি শোনো আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো বলি মাসি বলো
লো 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 আরে লোলো লোলো নয়, বলো লোলি ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলাকেও মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইলো। বেরিয়েছে তাহলে। তোর গলাকে কড় কড়ি কড় কড়ি কড় কড়ি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয়? হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি গড় করি। আসলে মায়েরা 85-86 বছর বয়সী এমন হচ্ছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। এ কি বলে বলো? আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা? মাসি ওটা লালাই লালাইও নয়, তাহলে আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। ললিতা, লো 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 লো। বলো ললিতা। ললিতা, থাম না, নিয়ে পড়ে যাও, ঠান্ডা লাগছে, দাঁড়া না, বলবি দাঁড়া না। লো 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 ললিতা সখী সা 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 সখী। সখী নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী সখী। হ্যাঁ মাসি। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ি যাবে ঢং দেখিল, এ ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দিব গো। নিয়া পুড়ি যাও, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেননি, ওলাটা ঠান্ডায় গরমে বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছেই তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়ে পুই মেডির ভেড়া যা। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অসভ্য মেয়েছি কথা বল, ওলাটা বুড়ি নাকি আর রস আছে শুনিল। আচ্ছা মায়েরা, শুকনো পুই যত শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ, পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। মায়েরা আপনারা বলছেন বুড়ির আর রস? হ্যাঁ প্রচুর রসের খোঁজ রস। আচ্ছা ললিতা বলো মাসি, কি মতলব এসেছিস? কি মতলব শোনো মাসি, হ্যাঁ আমার যে প্রেমময়ী রাধারানী গো, আচ্ছা ওই বাঁশির শস্যনে বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো, বুড়ি যেন কানে কালা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে করে মরে যায়। যেমন না আমি দেখতে পাই। এরা খাবে মোটা হবে, ঘরে বসে বসে চাল ধানছে। মাসি ও মাসি, মাসি কি মাসি মাসি ছটকা দেখলে বলে এমন না। মাসি গো, কথাটা দিয়ে যাও। নিয়া পুড়ি যাও। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? হ্যাঁ বলে দাও না, পরে যা হয় হবে। নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা। বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী বুড়ি এবারে লুচির মতো ফুলে উঠছে। মাসি তুমি আমি তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। শোনো মাসি, ওটা 100% হবে না, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, সত্যি। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী।
মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? মানে এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি শোনো, তোমাকে পুরি পেয়ে না তাহা ঠকিয়ে দিয়েছে মাসি। আদু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। এই রে, আচ্ছা বাদে বাদে, ঠিক আছে ঠিক আছে, কথাটা দিয়ে যাও। মায়েরা আমাদের আরেকজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুশেখা। আরে বিশাখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন কানে কম শুনে জানো? ওই ললিতা না সবসময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজি মারছে। ও তাই? এইটা ভালো মতো শুনতে পাইনি। ওই বিশাখা হ্যাঁ বল বল। ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না হ্যাঁ গো। আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে আরে হবে। রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো আমাদের এখানে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তাহলে দেখা করে দাও। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসে শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারছে না। তাই গোবিন্দের মাসে শুনি আজ ভরা কলসির জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মালা, রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো ডুনু ঝুনু ডুনু ঝুনু সোনার নূপুর বাই, রাধারানী যায় যাহাই, রাধারানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মালা, রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও গো ডুনু ঝুনু ডুনু ঝুনু সোনার নূপুর বাই, রাধারানী যায় যাহাই, রাধারানী যায়। আজ নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে, রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নূপুরের নূপুরের, আজ নূপুরের তালে তালে, রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 ডুনু 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 ঝুনু রুনু 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 ঝুনু ডুনু 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 ঝুনু। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে, রাধারানী যায় যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধারানী যায় যায়, রাধারানী যায়। हरे कृष्णा जय निताई जय राधे हरे कृष्णा। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নির্মল পরমাত্মা তুমি, জীবের বড় কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে গোরা। কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি।
বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। তা বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। মেলো বাঁশি বাজে মন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশি সুরে। শ্যামেলো বাঁশি বাজে ওর সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। বলো শ্যাম শ্যাম শ্যামে, বলো রাধে রাধে রাম। শ্যামোদর শোনো লাগে রাধাপথে পথে ফেরে, তুমি কি তুই পাশান মনন মেলা রাধারে। শ্যামোদর শোনো লাগে রাধাপথে পথে ফেরে, তুমি কি তুই পাশান মনন মেলা রাধারে। শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই, শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যামে, বলো রাধে রাধে রামে, বলো শ্যাম শ্যাম শ্যামে, বলো রাধে রাধে রাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না মন মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না মন মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। আজ জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগি। বলো শ্যাম শ্যাম শ্যামে, বলো রাধে রাধে নামে, বলো শ্যাম শ্যাম শ্যামে, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে মন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেলো বাঁশি বাজে ওর সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শিগুর হৃদয় গোপীমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটু উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলে বলো। আমাদের রাধারানীকে না, আচ্ছা। আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা। মানে সেই জাদুটা বের করেছি, সেই জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখে দিতে হবে। হ্যাঁ, তাই তো? দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আমার বাম দিকে আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ, এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও দেখে আমি তোমায় দেখে হ্যাঁ, দেব। ঠিক আছে চলো, আমি তোমায় দেখে দাও। নিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই বসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই বসি খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাঝির কাছ থেকে। বেশ বেশ। অষ্ট চোখে যাবো মোরা হেলিতে আর দুলিতে। লোগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমার ছিনিয়ে নিতে। রাধে রাধে, শ্বশুরি যাব মোরা বেরিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাঝির কাছ থেকে। বেশ বেশ। অষ্ট চোখে যাবো মোরা হেলিতে আর দুলিতে। লোগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমার ছিনিয়ে নিতে। রাধে রাধে, শ্বশুরি যাব মোরা বেরিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজাও দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। হৃদয় গৌর হরি 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 বল। রাধা রানী কি, রাধা রানী কি, শীতলা মা কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, জয়, শীতলা মা কি জয়, এটাও ঠিক, কর্তৃপক্ষ বাবু কি জয়, এটাও ঠিক। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিচ্ছি। সেটা নয় মাসি, এ? এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা
কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে। ভক্তরা এই দিকে চাল্লা কথায় আগে প্রসাদ বেড়ে বলে আটকা তেড়ে না চলে যাবে, তারপরে প্রসাদ দিয়ে কীর্তন যদি ভালো লাগে তখন আর ঘর পেলে যাবে। হ্যাঁ, তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ। সজল ভূমি, সজল ভূমি, উজ্জ্বল ভূমি ও নয়ন ভৌমিক এবং মালিক বাবু যিনি গৃহকর্তা বাবু দীপক ভৌমিক মহাশয়, উনি এই চারজনকে, এই চারজন রাধাকৃষ্ণ ললিতা বড়াইকে এবং কৃষ্ণ আসে না ওনার জন্য 50 টাকা দিয়েছেন, চারজনকে 200 টাকা পুরস্কৃত করছেন। আপনারা ক্ষুদ্র পার্টি হরিদ্বরী সহকারে সমর্থন করবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলি কি রাধে, বলো মাসি। তোমার জন্য সুন্দর খবর আছে, দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো চলে রাধে, তোমায় নিয়ে যাব মথুরা হাতে। ওগো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। ওগো চলে রাধে, নিয়ে যাব মথুরাতে। ওগো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। তোমার শাশুড়কে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো। নিয়ে যাব মথুরা। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। চল রাধে, নিতাই গৌর হরি 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 বল। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। শোনো মাসি, শোনো মাসি। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো, হরি বল। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ গো। আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে, কথা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা ওই জটিলার বাড়িটা যাবো, অনেকদিন যাই না তো, পথ ঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যায়, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকে জয় করে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে মোরায়া হাজি দুহু জহনা কৃষ্ণ বলে হি চলব বাজির পথে। ওহরা আজি তো জানাই কৃষ্ণ বলে চলব ব্রজের পথে। মোরায়া হাজি দু জহনা কৃষ্ণ বলে হি চলব বাজির পথে। ওহরা আজি তো জানাই কৃষ্ণ বলে চলব ব্রজের পথে। মোরে এমনি করে ও গো জনম জনম মোরায়ে বিলি করে ও গো জনম জনম। মোরে এমনি করে ও গো জনম জনম ওহরা এমনি করে ও গো জনম জনম। আজ চলবো রাজের পথে।
বাড়িটাকে জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো কেমন হরিনামের বাবা একবারে ষষ্ঠাংশ জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে 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 না ঠান্ডায় ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখি। হ্যালো, কিসমত পূর্বপাড়া শ্রী দীপক কুমার ভৌমিকের বাড়িতে যে প্রসরা গান চলছে, এই গানের সমস্ত কলাকুশলী এবং সর্বাগ্রে সবার সম্পূর্ণ সহযোগিতা একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তাই গোপীনাথপুর গ্রাম নিবাসী হরিপদ বর্মন মহাশয় এবং কিসমত গ্রাম নিবাসী শ্রী পঞ্চানন বর্মন মহাশয়ের যৌথ প্রয়াসে সকলকে এই 50টি টাকা উপহার দেওয়া হচ্ছে। আশা করি আপনারা করতালি সহযোগে সমর্থন করবেন। হরি বল, রাধে রাধে। তাহলে মায়েরা একবার ডেকেই দেখে বলি, ও জটিলা। আরে কুটিলে, ওই সারা দিয়েছে। আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছে, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, বেহাই লজ্জে ঝি, ওরে বেহাই লজ্জে ঝি, মাঝে মাঝে থাকতো পারবি নইলে খাইবি ঝাঁটা। এক ভাই তোর জীবন নেব, আমি ধরে দেখা গুছিয়ে নেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। নিয়া পুড়িয়ে যা, মুখের ভাষা শুনে বলে ঝাঁটা পিটবো গোড়দান নেব। নেবে তো। এরা নাকি তুমি শ্যামামার ভক্ত। আহা, শ্যামামার কাছে যে বলে, মাগো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ি যাও, টাকা লিয়া মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সারাদিনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। মাগো জনমের ডাকি গো মা তো, মাগো জনমের সহি ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আই মা। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চাই মা। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল,
যায় মা। জটিলা ও দিদি, জটিলা ও দিদি, জটিলা দিদি, নিয়ে পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। ও দিদি, একটু আগে বলছিলাম ঝাঁটা পিটবো গর্দান নেবো, এখন বলে দিদি দিদি দিদি। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আর দিদি শোন, বল। আরে দিদি তোর একটু ভুল হয়েছে। দেখেছি আমারই নাকি ভুল হয়েছে। আরে ভুলটা কি জানিস? বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস, আচ্ছা। যদি একটু পরিচয় দিতিস আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, হ্যাঁ, এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই তো। কি ঠাকুমা, আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। বাদে বাদে বাদে। আচ্ছা বাদ দিয়ে দি। বল বল ও দিদি বল। তা কি মনে করে এসেছিস বল? আরে মনে বলতে কি জানিস, হ্যাঁ হ্যাঁ তোদের যে আগের ওই যে গাভী দধির ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন তা আছে। ও দিদি, কি রে? আরে আছে মানে কি? হ্যাঁ। আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছিল, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি দুগ্ধ কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? বল। মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিদি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি ঠাকুমা, দুধ খেলে ওয়ালাটা পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ খাচ্ছে সেইটা, যতক্ষণ নাই খেয়া খালে পরে খাওয়া। মানে যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা কথা বলেছিলাম, জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ভান বাড়ে বলেছিলাম, তাই না? আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40 টাকা? দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব। এত কম দাম হয়? আমাদের ওখানে কত জানো? 70 টাকা 80 টাকা। বলে হ্যাঁ সেরকম দুধও আছে। যদি বলেন কেন মায়েরা, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। বলে ওটা বৌদিদা হেসে আর ডিগবাজি খেয়ে হরি বল। আচ্ছা হবে না কেন ঠাকুমা তুমি বলো? যে বৌদিরা বলছে 40 টাকা, সে বৌদিরা কি করে? এক পা দুধে 3 পা জল মারে। এ বুড়ি বলে কি এক পদে থেকে 3 পো জল দেয়। বলে ওটা বৌদির কথা বলা ছিঁড়ি দিঘা। বলে ওর দুধে জল আছে। তাই তো, তাই বলে তো। ওর ঘরের গায়ের দুধে জল আছে, বলে সেটাই বলে। রাধে কি রাধে। কথা বলে? আচ্ছা হবে না কেন বলো? আর ওখানে 70 টাকা 80 টাকা কেন হবে? সেরকম দুধও আছে, মিনিমাম কোয়ালিটি দুধ। এক পা দুধে মিনিমাম 6-7 কেজি ছানা। এই বুড়ি বলে কি এক পা দুধের এক পা দুধ তাতে 6-7 কিলো ছানা বেরোবে। কিরকম হাসে দেখো। আহ আচ্ছা ঠাকুমা তুমি বলো, মোটা দুধে বেশি ছানা পড়বে নি? কি বলে বলো তো? 70 পয়েন্ট দুধ বলে আছে। হ্যাঁ নাকি 6-7 কেজি ছানা দেয়। সেরকম দুধও আছে। তো মানে ওরকম তর্ক করে দিয়েছি সবসময়, খালি ঝগড়া করেছে। এইখানে কোটা বৌদির আছে, রাজ্যের খোঁচর আছে। এই বুড়িকে নিয়ে ঝামেলায় পড়েছি খুব। আচ্ছা বাদ দাও, আমি 40 টাকা করে এই ধরি। বলে এক পা দুধে 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, হরি বল। 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠা ডিগবাজি খা মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখেল। বলি জটিল আলো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজার। আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো ধরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাবো। যাবো? আর যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে পৌঁছে যাব। ওই মথুরা
পৌঁছে যাব। আরে কি বলছি দিদি, হ্যাঁ আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়াপুরি জায়গায় যাবারও কি শখ? আহা, মায়েরা যে ঠান্ডা পড়ছে ওর হাফ রাস্তা যেতে পারে না। ভূত জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, এমন কি তোর মেয়েকেও নিয়ে যেতে পারবো না? ও আমার মেয়ে কোনি যাবি না? না, না, না। তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই। আসতে মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটা বার বলছে না। কথা একটা আছে না, কান টানলেই মাথা আছে, সূঝে যেতে হবে। হাত হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায়। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছি। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি, ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই? কেন রে? আরে শোন দিদি, এ? সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তা ওই মথুরা বাজারে পাঠাবো। কেন রে? জানিস না, বলে না লোকেরা লাল নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হাটে। তা শোন, আর যদিও বা পাঠাতে পারতাম, আমার ছেলে এখন বাড়িতে নেই। ও। ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে, আর যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। কি গো মায়ের, এটাও বা ঠিক। কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না। আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে এই লাঠি না। জটিলা, হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি এ এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। বল। যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। জিয়া মিয়া বিবি রাজি তো। क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ঠিক মায়েরা, পাখি ফুড়ুক ফুড়ুক। জটিলা এবার বুড়া উঁচু। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি, তাহলে পাঠিয়ে দিন। তা শোন, বেশ। তবে আমার একটা শর্ত মানতে হবে। লে। শর্তটা কি জানিস? হ্যাঁ। যখন আমার বৌমাকে মথুরা বাজারে নিয়ে যাবি না, আচ্ছা। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে প্রণাম করে নিয়ে যাবি। বেশ। আর শোন, যেটা বিশেষ কথা, কি? তোর ওই লাঠিটা, হ্যাঁ। লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। কেন জানিস? বল। মানে বলা যায় না তো, ওই নন্দের পেটা কেসটা। যদি আসে ওলা ওঠা মাইক ম্যানকে মেয়েটা কি করবো? যদি নন্দের বেটা কেসটা হয়, হ্যাঁ, একবারে মাথা খারাপ করে দেবে। হরি বল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো, ডাকো। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন কিছু? শোনো শোনো, বলো। তোমার মাসি এসেছে। মাসি, মাসি? হ্যাঁ। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবি। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, কত সময় আমি গেছি? 5 মিনিট হয়নি, গেছি কি আসি? এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করেছি সেটা আমার গলায় ফাঁসি। এরপর কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। একবার উচিত নয়, একবারে উচিত। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধি দুগ্ধের পসরে নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা কিন্তু চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। যে রাধি বলি মাসি, মাসি সোনা মাছি মাসি মাছি
যেন আমাকে ধান কুটা কল পেয়েছে তো। মাসি সোনা মাছি তোর বাবা মাছি তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। নিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। তোর বাবা মাছি। ওলা ওঠা মাসিকে তুই মাছি গিয়া মরুন, এত করে ঠান্ডা স্ট্রোক হয়ে মরি, আর তোর মরণ নাই। নিয়া পুরু তো আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? বুড়ির গরমে ঠান্ডায় মাথা খারাপ হয়ে গেছে। কেন? হ্যাঁ কেন? দেখো দেখো তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। কি বলছে? হ্যাঁ কি বলছে? বলে তোর বাবা মাছি, আর কি বলেছে? বলে এত ঘরে স্ট্রোক হয়ে মরলে তুই মরুনি। এই বুড়িকে আজ আমি ছাড়বো না কিন্তু। বাদ দিয়ে দাও। বাদ দিতে হবে মানে? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। বুড়ি এত বড় কথা বলেছে, তাকে নাকি ছেড়ে দেবো? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো এদান বি দিয়ে দিলাম। বাদ দিয়ে দাও। তাহলে বুড়িকে যে আজ আমি কি করতাম সে আমি জানি। কি করা যায় বলো? শোনো না রাধে, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে? আরে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে নাকি বল? বেশ চেষ্টা ছাড়া যাবে না। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, আমি তো জানতাম এ বুড়ির যা রাগ। হে বুড়ির কি রাগ। শোনো না মাসি, বুড়ির আমার 4 হয়েছে। আহা, আরে উঠছে না তো। আমি তো জানতাম এ বুড়ি এত সহজে উঠবে না। কি করব? হ্যাঁ কি করব? এ বুড়িকে টেনে তোলো যদি পারো। টেনে তোলো। টেনে তুলবো? হ্যাঁ ললিপপ দিতে হবে। টেনে তোলো। টেনে তোলো, মাসিকে টেনে তোলো। হ্যাঁ বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। তোমার আর কারণ আহা, নিয়া পুড়ে যাও তোদের ছটকানে। আর কারণ ললিতা তুই বারবার বলছিস, একবার কথা বলি না, বারবার তুই বেশি ভালো কথা। ওই, ওই, তুই কি- এ, তুই কি করছিস? এ, লে, হাত মারবি জানি। আমি কে জানিস তো? তুই বেশি কথা বলছিস। একবার নিয়ে পুড়িয়ে যাও, ঠান্ডায় মনে হয় গা ফেটে যার ওই ছটকানো ঢ্যাম হচ্ছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে বলো ইয়া বুড়ি নাকি প্লাস্টিক নাই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি? আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। মাসি ঠিক করে বলো। ঠিক এইবার ঠিক করে বলো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কি বলে বলু না। এরপরে কি আমি ইংরেজি বললাম বলবো? প্লাস্টিক, মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস। হাতি দিস। জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হাটিস দিস নয়, বলো হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার কথা বলবি না জানিস, একবারে জানিস। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডারবেন।
মাসি ইউ বাটার আন্ডারস্ট্যান্ড নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? এই যে মায়েরা, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত গো মাসি? মিনিমাম 100 কোশ্চিনে 1600 নাম্বার একা তুলেলে হয়। হাসি দেখো, 100 কোশ্চেনে 1600 নাম্বার। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1600। এ বুড়ি ডবল স্টার পাবে। হ্যাঁ, মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা, আপনারা যে হাসছেন, আপনাদের মতো আমি 1 ভর্তি হইনি। মানে 1 2 ভর্তি হও না? 1 না ভর্তি হয়ে একবারে 5 বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ওই। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। বুড়িকে আমি বলছি হয়, আরে বুড়ি বলে আয় রে আয় রে আয় রে, ঠান্ডায় যেন লুচির মতো ফুলে উঠছে। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। এ বুড়ি বড় বড় তার পা। মাসি এ? মাসি ও মাছি। হ্যাঁ? সত্যি বলছো মাসি? তুমি তার পাও? বলি মাসি, এ? ওই যে ময়নার যে রাস হয়, হ্যাঁ। গড় ময়নার রাস হয় না, ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। আপনি কি কথা বলে বলো দেখি? জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তুমি ইংরেজি পড়েছো? তুমি ইংরেজি পড়েছো? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার, স্টার বলো, স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াতে এসেছে। আমি বলেছি স্টার, স্টার। ওই কচি কি হবে রে? তোর জানে কোন তোর রাজ্যের খরচ রে বাচ্চাটা। আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া ডবল ডিগবাজি গো আমি। ডবল ডিগবাজি নয়, বলো ডবল ডিগ্রি রয়েছে তোমার। ডিগ্রি কে বলে ডিগবাজি। একটা কথা সকাল থেকে ভালো বলতে পারছি একটা উচ্চারণ হচ্ছে না। আচ্ছা মায়েরা, আপনারা বলতে একটাও কি ঠিক হয়নি? ওই ক্যামেরাম্যান দা, ওই ক্যামেরাম্যান দা, একটাও কি মোর ইংরেজি ঠিক হয়নি? ওলা ওটা খালে রে মোর। মাসি তোমাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ওটা বুড়ো আঙুল দেখার হ্যাঁ। ভুল, গেলে সবই ভুল। নিয়া পুড়িয়ে যাও, ছটকান দেখলে হাসা মনে দেখলে কি নিয়া পুড়ি। শোনো মাসি, হ্যাঁ, বাদে। তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। হরে কৃষ্ণ। এইখানে একটা কে বসে আছে বলতো? দেখো হরে কৃষ্ণ। বিপ্লব বসে আছে। হরে রাধে কৃষ্ণ। রাধে। বলো। ভক্তদের বলছি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, আপনারা অন্নপ্রসাদ সেবা করে এসে আমাদের এই হরিনাম শ্রবণ করুন। মালিক বাবুর বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, আচ্ছা, অন্নপ্রসাদ সেবা করে আচ্ছা, এসে কারা কারা একটু প্রসাদ হরিনাম বানিয়ে হাত তুলুন শ্রবণ তো? করুন। যারা যারা প্রসাদ বানিয়ে হাত তুলুন। হ্যাঁ, যারা যারা প্রসাদ বানিয়ে হাত তুলুন। আরে তুমি, আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ বানিয়ে হাত তুলছি। মাসি, এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তা আমি ভক্ত নাই কি? তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। হ্যাঁ, টক তো। বুড়ি শুধু খাবে। সবসময় খাবার কথা বলবো, সবসময় খাবার কথা বলবো। হ্যাঁ, সবসময় খাবার কথা বলবো। আচ্ছা তুমি বলো তো, কর্তৃপক্ষ বললে যারা যারা প্রসাদ বানিয়ে একটু চলে যান, আমিও প্রসাদ বানিয়ে হাত তুলছি, কি কথা বলবো? আর কর্তৃপক্ষ বাবুকে বলবো, আপনি মন প্রাণ দিয়ে ঘরে বসে থাকুন। আজকালের ভক্তরা কেউ প্রসাদ না পেয়ে কোথাও কেউ কোথাও যাবে না। কোথাও আগে প্রসাদ এবার গুলা টেনে ঢুকে চলে যাবে আগে। হ্যাঁ হ্যাঁ, বৌদি হাঁচি দেখছো, আগে খেলিছে আগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে হ্যাঁ গো। তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বসরা নিয়ে হ্যাঁ গো। ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম দিতে বলেছে। বেশ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে
সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি বলো। তুমি তো ভালো করে জানো হ্যাঁ গো, আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে, বলো মাসি। সেই জন্য তো বলছি রাধে শোনো, তুমি বলবে শ্যাম আমার, শ্যামা মা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিচ্ছি। তাহলে মাসি প্রণামটা করি। বেশ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় শ্যামা মার, শ্যামা মার, 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 জয় শ্যামা মার, শ্যামা মার। আমি শ্যামের, শ্যামে যে আমার, আমি শ্যামের, শ্যামে যে আমার। আমি শ্যামের, শ্যামে যে আমার, আমি শ্যামের, শ্যামে যে আমার। জয় শ্যামা মার, শ্যামা মার, জয় শ্যামা মার, শ্যামা মার, জয় শ্যামা মার, শ্যামা মার, জয় শ্যামা মার,